আচ্ছা ভাবুন তো, আপনার পুরো শহরের জমির মাটি হঠাৎ করে নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু কেন বা কী কারণে হচ্ছে তা কেউই জানে না। সেই শহরের বাসিন্দারা এই সমস্যার হাত থেকে কী করে সারভাইভ করে বেঁচে থাকে, তাই দেখতে পাবেন আজকের মুভি ট্রেমরস। গল্পের শুরু হয় আমেরিকার ছোট্ট একটা শহর থেকে, যার নাম পারফেকশন। শহরের 3 দিকে উঁচু উঁচু সব পাহাড়ে ঘেরা ছিল এবং একটা মাত্র রাস্তা ছিল সেই শহর থেকে বের হওয়ার। আমরা সেখানে থাকা 2 জন বন্ধুকে দেখতে পাই। একজনের নাম ভ্যালি এবং আরেকজনের নাম ছিল আর্ল। তাদের কাজ ছিল শহরের মধ্যে ঘুরে ঘুরে কৃষকদের ভেড়া দেখাশোনা করা এবং ময়লা আবর্জনা একত্রে করে নির্দিষ্ট জায়গায় নিয়ে ফেলা। তাদের মধ্যে যদি কখনো কোনো কিছু নিয়ে মন কষাকষি হতো, তখন তারা ছোট্ট বাচ্চাদের মতো রক পেপার সিজার খেলে সেটা সমাধান করত। একদিন তারা কাজে যাচ্ছিল, তখন রাস্তার পাশে কিছু জিনিস আর একজন মেয়েকে তারা দেখতে পায়। মেয়েটি আসলে পাশের একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, যে কিনা এখানে তার একটা প্রজেক্টের জন্য কাজ করতে এসেছিল। মেয়েটির নাম ছিল রোন্ডা এবং সে জমির মধ্যে একটা যন্ত্র পুঁতে দিয়ে নিচের অবস্থা নিয়ে পড়ছিল। তখন রোন্ডা তাদেরকে টাউনের মধ্যে খোদাই করার ব্যাপারে বলে, কারণ তার মেশিনের মতে এখানে জমির নিচে অনেক সমস্যা মনে হচ্ছিল। কিন্তু আর্ল এবং ভ্যাল এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সেখান থেকে তারা চলে যায়। এরপর রোন্ডা অন্য আরেক জায়গায় গিয়ে জমির নিচের সমস্যা নিয়ে রিসার্চ করছিল। তখনই হঠাৎ করে জমির নিচ দিয়ে কিছু একটা রোন্ডার দিকে তেড়ে আসছিল। সেটা যখনই রোন্ডার কাছাকাছি চলে আসে, তখন শেষ মুহূর্তে গিয়ে রোন্ডা গাড়িতে বসে সেখান থেকে চলে আসে। ওইদিকে আর্ল এবং ভ্যাল 2 জন কাজ শেষ করে কিছু খাওয়ার জন্য বসে। ভ্যাল বলে তাদের মতো কাজ পুরো শহরের মধ্যে আর কেউই করতে পারবে না, তাই এখন থেকে আমাদের কাজের ডিমান্ড চার্জ আরো বাড়াতে হবে এবং তখনই শহরের মধ্যে আমাদের সম্মান বাড়বে। এরপর তারা মেলভি নামের একজন লোকের বাসায় ময়লা পানি পরিষ্কার করার জন্য যায়, কিন্তু এই কাজটা মোটেও সহজ ছিল না, তাই তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে যায়। আর তখনই সে ময়লা পানির পাইপটি ফেটে তাদের পুরো শরীরে মেখে যায়। এরপর তারা 2 জন এই কাজের উপর বিরক্তি হয়ে পারফেকশন শহর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গাড়ি করে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যে তারা ন্যান্সিকে দেখতে পায়, যে কিনা তার মেয়ে মিন্ডিকে সাথে নিয়ে একটা ছোটখাটো দোকান চালিয়ে জীবনযাপন করে। ন্যান্সি তাদেরকে 1 মাসের কাজ সাথে ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে বলে জানায়, কিন্তু তারা 2 জন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর 1 মিনিটও এই জায়গায় তারা থাকবে না। এই জন্য তারা কাজটি করতে পারবে না বলে চলে যায়। এরপর তারা রাস্তার পাশে বিদ্যুতের টাওয়ারের উপর একজন লোককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। যখন তারা টাওয়ারটির সামনে যায়, ভ্যাল বলে উঠে, আরে আরে, এটা তো আমাদের মাতাল কাকু এডগরের মতো দেখতে। সেখানে লোকটি একদমই নড়াচড়া করছিল না আর না কারো কোনো কথার জবাব দিচ্ছিল। এই জন্য তারা 2 জন লোকটিকে নিচে নামানোর সিদ্ধান্ত নেয়। তারা 2 জন প্রতিবারের মতো রক পেপার সিজার খেলে এবং সেই টাওয়ারে উঠার দায়িত্ব গিয়ে পড়ে ভ্যালের উপর। সে ধীরে ধীরে উপরে উঠে এবং এডগরের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় এডগর তো আরো আগেই মারা গিয়েছে। তার হাতে অবশ্য একটা অস্ত্র ছিল। এরপর তারা এডগরের লাশ টাউনের একজন ডক্টর জিমের কাছে নিয়ে যায়। জিম এডগরকে দেখে বলে, এডগর 3-4 দিন ধরে সে টাওয়ারে ঝুলেছিল আর পানি শূন্যতার কারণে এডগর সেখানেই মারা যায়। এটা শোনার পর তারা 2 জন চিন্তায় পড়ে যায়, এডগর নিচে না নেমে টাওয়ারের উপরেই কেন বসে বসে থেকে মারা গেল। যাই হোক, এরপর তারা আবারও তাদের গন্তব্যের জন্য রওনা দেয়। কিন্তু কিছুটা পথ যেতেই এবার তারা দেখতে পায় একজন কৃষকের খামারের সকল ভেড়াগুলোকে কে যেন নির্মমভাবে মেরে ফেলেছে। তারা খুব ভয় পেয়ে যায় আর এদিক ওদিক সেই কৃষককে খুঁজতে লাগে। আর তখনই তারা দেখতে পায় সেই কৃষকেরও মর্মান্তিকভাবে হত্যা হয়েছিল। কৃষকের এমন মর্মান্তিক হত্যা দেখে তাদের কলিজা কেঁপে ওঠে। তারা খুব দ্রুত সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুটা পথ যেতেই তারা দেখতে পায় শহরের দিকে যাওয়ার যে একমাত্র রাস্তাটি ছিল সেটা পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। তাদের মনে হয় এটা সড়কের কাজ করছে যারা, তাদের জন্যই হয়েছে, আর তাই সেই লোকগুলোকে তারা খুঁজতে শুরু করে। তখন তারা দেখতে পায় সেই লোকগুলোর মাথার হেলমেটটি রক্তে মাখা অবস্থায় নিচে পড়ে আছে। এটা দেখে তো তারা আরো বেশি ভয় পেয়ে যায় আর তাই দ্রুত তাদের টাউনে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে, কিন্তু তখন হুট করে তাদের গাড়িটা আটকে যায়।
ভ্যাল গাড়িটির পুরো শক্তি ব্যবহার করে সেখান থেকে বের করে। অবশেষে তারা টাউনে পৌঁছে এই সকল ঘটনা সবাইকে জানায়। তখন সেখানে থাকা লোকেরা দেখতে পায় তাদের গাড়ির নিচে লম্বা সাপের মতো কিছু একটা আটকে আছে। মনে হয় এই কারণেই তখন গাড়িটি আগাচ্ছিল না। তখন বার্ট নামের একজন লোক বলে ওঠে, হয়তো এরকম আরো মনস্টার এখানে রয়েছে, তাই এখন থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। বার্ট এবং তার স্ত্রী হ্যাদার্ট মিলে খারাপ সময়ের জন্য অনেকগুলো বন্দুক জমা করে রেখেছিল। ওইদিকে রাতের অন্ধকারে ডক্টর জিম এবং তার স্ত্রী মেগান একটা গাড়ির মধ্যে তাদের ঘর বানানোর কাজে বিজি ছিল। অনেকক্ষণ কাজ করার পর তারা একটু আরাম করার জন্য বসে, কিন্তু তখনই তারা জমির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে। মেগান ভয় পেয়ে যায়, কিন্তু জিমের মনে হচ্ছিল এটা হয়তো একটা প্রাকৃতিক গ্যাস, তাই সে তার পুরো শক্তি ব্যবহার করে জমি খোদাই করতে লাগে। কিন্তু তখনই তার জমির নিচের মাটি সরে যায় আর কোনো একটা অদ্ভুত শক্তি তাকে জমির নিচের দিকে টানছিল। মেগান তার স্বামীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে সাপের মতো দেখতে একটা মনস্টার তাকে ভয় দেখায়। মেগান এতটাই ভয় পেয়ে যায় যে সে এক দৌড়ে গাড়ির মধ্যে নিজেকে বন্দি করে নেয়। মেগান গাড়ি চালিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই অদ্ভুত মনস্টারটি তার পুরো গাড়িটিকে গিলে ফেলে। অন্যদিকে টাউনের মধ্যে টেলিফোনের সিগন্যাল কাজ করছিল না, আর শহরের সেই রাস্তাটাও বন্ধ হয়েছিল। তাই ভ্যাল এবং আর্ল সিদ্ধান্ত নেয় তারা ঘোড়ায় চড়ে শহর থেকে সাহায্য নিয়ে আসবে। রাস্তার মধ্যে তারা ডক্টর জিমের গাড়ি দেখতে পায়। তারা যখন ডক্টর জিম এবং তার স্ত্রীকে খুঁজতেছিল তখন আশেপাশে তারা কাউকেই দেখতে পায় না। আর তখনই হঠাৎ তারা জমির নিচ থেকে রেডিও বাজার শব্দ শুনতে পায়। তারা কিছুটা মাটি সরিয়ে দেখতে পায় জিমের পুরো গাড়িটা মাটির নিচে চলে গিয়েছে। এটা দেখে তাদের দম বন্ধ হয়ে যায়। কিছুটা পথ যাওয়ার পরে তারা একটা মরুভূমিতে গিয়ে পৌঁছায়। জায়গাটা দেখতে সুরক্ষিত মনে হচ্ছিল, কিন্তু তাদের ঘোড়াগুলো আর সামনে আগাচ্ছিল না, তাই ঘোড়াগুলো তাদেরকে মাটিতে ফেলে দেয়। তখনই সেই আজব মনস্টারটা তাদের ঘোড়ার উপর আক্রমণ করে। এটা দেখে ভ্যাল মনস্টারের উপর গুলি ছুড়ে, যার ফলে মনস্টার তো আরো বেশি ভয়ানক হয়ে যায়। তারা দুইজন পাহাড়ের দিকে দৌড়াতে থাকে, আর সেই মনস্টারটা তাদের মারার জন্য পিছনে আসলে একটা বড় দেয়ালের সাথে বাড়ি খেয়ে মারা যায়। অবশেষে তারা একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। আর তখনই সেখানে রন্ডা এসে উপস্থিত হয়। রন্ডা যখন মনস্টারের কাছে গিয়ে দেখে তখন সে বুঝতে পারে এটা মাটির নিচে বসবাস করে, যার কিনা কোনো চক্ষু নেই। এটা শুনে আর্ল এবং ভ্যালের মাথায় বুদ্ধি আসে। তারা এই মনস্টারটিকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে, কিন্তু রন্ডা তার মেশিন দেখিয়ে বলে এখানে আরো অসংখ্য মনস্টার রয়েছে যেগুলো জমির নিচে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখনই তাদের পায়ের নিচে জমি কাঁপতে লাগে, আর তারা সাথে সাথে বুঝতে পারে জমির নিচে মনস্টার তাদের দিকেই তেড়ে আসছে। তারা তিনজন দৌড়ে একটা পাথরের উপর উঠে পড়ে, যেখানে সেই মনস্টারটি উঠতে পারছিল না। তাই সেখানে বসে বসে তারা মনস্টারটি চলে যাওয়ার অপেক্ষা করছিল। কিন্তু দেখা গেল অনেকটা সময় পার হওয়ার পর যখনই তারা জমির উপর পা রাখে তখনই সেখানে মনস্টারটি চলে আসে। এইসব দেখে ভ্যাল বিরক্ত হয়ে বলে, এই মনস্টার আমাদের কথা শুনতে পাচ্ছে না তো? তখন রন্ডা জানায় মনস্টারটি জমির মধ্যে হওয়া ছোট থেকে ছোট সকল কম্পন বা শব্দ অনুভব করতে পারে। সেদিন রাতটা তারা সেই পাথরের উপর কাটানো ছাড়া তাদের বিকল্প কোনো পথ ছিল না। এরপর সকালে রন্ডার মাথায় একটা আইডিয়া আসে। তারা তিনজন তিনটা লাঠির উপর ভর করে সেখানে থাকা একটা ট্রাকের উপর উঠে পড়ে। এরপর তার পারফেকশন শহরে যায়, যেখানে সবাই মনে করছিল তাদের এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত, কারণ সেই মনস্টার তাদের শহরের দিকে খুব দ্রুত আসছিল। রন্ডা বলে তাদের পাহাড়ের পথ ধরে শহরের দিকে চলে যাওয়া দরকার। তখনই হঠাৎ করে ভ্যালভিনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সবাই বাইরে এসে দেখতে পায় ভ্যালভিন বিদ্যুতের খুঁটির উপর উঠে ভয় কাতরাচ্ছে। তাদের মনে হয় ভ্যালভিন মজা করছে, তাই সকলে তাকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করে। কিন্তু তখনই সেই মনস্টার জমি ভেদ করে উপরে চলে আসে। সেখানে হুট করে মনস্টারটিকে দেখতে পেয়ে সবাই দৌড়ে একটা রুমে আশ্রয় নেয়, কিন্তু মনস্টারটা তাদের দোকানের নিচেও চলে আসে। তখন ভ্যাল মনে মনে ভাবে মনস্টার এত তাড়াতাড়ি কি করে জানলো যে এখানে মানুষের বসবাস রয়েছে। তখন তারা দেখতে পায় বাইরে মিন্ডি পোগো স্টিক দিয়ে খেলছিল। বাচ্চা মেয়েটির জীবন ঝুঁকিতে ছিল, তাই ভ্যাল নিজের জীবনের পরোয়া না করে মেয়েটির দিকে দৌড়ে যায়।
এবং মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু মনস্টার মেয়েটির পোগো স্টিকটি খেয়ে ফেলে। এরপর ন্যান্সি মিন্ডিকে সাথে করে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সেই মনস্টারটি ভ্যালের পিছেই পড়ে যায়। অন্যদিকে আরেকটা মনস্টার আর্ল এবং রন্ডার দিকে আগাচ্ছিল। মনস্টার দেখেই আর্ল রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রন্ডা ভ্যালভিনের দিকে দৌড়ে যাচ্ছিল। আর তখনই কাটা তারের সাথে রন্ডার পা আটকে যায়। তখন ভ্যাল দৌড়ে এসে একটা কুড়াল দিয়ে সে মনস্টারের উপর আঘাত করে। এভাবেই সে রন্ডার জীবন বাঁচায়। আর সবাই মিলে একটা রুমে ঢুকে পড়ে। তাদের সবার মনে হচ্ছিল তারা হয়তো এখন সুরক্ষিত, কিন্তু তখনই সেখানে থাকা একটা ফ্রিজ থেকে অনেক শব্দ হতে থাকে। হঠাৎ করে সেই ভয়ঙ্কর মনস্টারটি জমির নিচ থেকে উপরে উঠে আসে এবং সেখানে থাকা একজন লোককে খেয়ে ফেলে। ইতিমধ্যেই সেখানে আরো কিছু মনস্টার চলে আসে, তাই সবাই জীবন বাঁচাতে বাড়ির ছাদের উপর উঠে পড়ে। সেখানে বার্ড এবং হেদার্ড সবাইকে দূরবীন দিয়ে ছাদের উপর দেখতে পায় এবং তখনই মনস্টার তাদের ঘরের দেয়াল ভেঙে রুমে ঢুকে পড়ে। কিন্তু বার্ড এবং হেদার্ড মিলে সেই মনস্টারকে মারার জন্য প্রস্তুত ছিল, তাই তারা দুজন মিলে মনস্টারগুলোকে গুলি করে মেরে ফেলে। এখন আর মাত্র 2টা মনস্টার বাকি রয়েছে, কারণ বার্ড এবং হেদার্ড মিলে অনেকগুলো মনস্টার মেরে ফেলে। তাই সবাই তাদের এমন সাহসিকতা দেখে খুব প্রশংসা করে। কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি, কারণ মনস্টারগুলো খুব তাড়াতাড়ি তাদের ঘরের খুঁটি ভেঙে ফেলছিল, যার ফলে অনেকে মারা যায়। তখন আর্লের মাথায় একটা বুদ্ধি আসে। আর্ল দূরে দাঁড়িয়ে থাকা একটা বুলডোজারে করে পালানোর কথা বলে। তাই ভ্যাল মনস্টারগুলোর মনোযোগ সরানোর জন্য একটা খালি গাড়ি স্টার্ট দিয়ে অন্যদিকে ছেড়ে দেয়, কিন্তু কিছুটা পথ যেতেই গাড়িটা উল্টে যায় এবং মনস্টার দুইটা ভ্যালকে পুরোপুরি ঘিরে ফেলে। তখন রন্ডা একটা পানির পাইপ ভেঙে মনস্টারের মনোযোগ ঘুরিয়ে দেয় এবং মনস্টার তাড়াতাড়ি সেই পানির শব্দ পেয়ে সেখানে যায়। এই সুযোগে ভ্যাল বুলডোজারে উঠে পড়ে এবং টাউনের মধ্যে এখনো যারা বেঁচে ছিল তাদের সবাইকে সাথে করে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। সবাই এই খুশিতে যখন আনন্দ করছিল, তখন হঠাৎ করে মাঝ রাস্তায় তাদের বুলডোজার জমির নিচে চলে যেতে লাগে। তারা বোঝা যায় মনস্টার এত সহজে তাদেরকে ছেড়ে দিবে না, তাই সবাই মিলে তাড়াতাড়ি করে একটা পাথরের উপর উঠে পড়ে। তখন আর্ল একটা বুদ্ধি পায়। সে বলে বার্ডের বানানো সেই বোমগুলোর সাহায্যে আমরা মনস্টারের উপর আক্রমণ করতে পারবো। এরপর বার্ডের বানানো বোম একটা রশি দিয়ে বেঁধে নেয়। বোমটা অনেকটা দূরে ছুঁড়ে মারে। মনস্টার যখনই সেই বোমটা খেয়ে ফেলে তখনই বোমটা বিস্ফোরিত হয় এবং সেই মনস্টারটির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তারা শেষ মনস্টারের উপর আরেকটা বোম ছুঁড়ে মারে। এবার মনস্টার বোমটা না খেয়ে উল্টো তাদের দিকেই ছুঁড়ে মারে। বোমের হাত থেকে বাঁচার জন্য সবাই এদিক ওদিক দৌড়াতে লাগে। তাই ভ্যাল, আর্ল এবং রন্ডা একজন আরেকজনের থেকে আলাদা আলাদা হয়ে যায়। তারা খুব দ্রুত একটা পাথরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখনই তাদের সামনে সে মনস্টারটা চলে আসে। তারা যার যার নিজ জায়গায় একদম নড়াচড়া না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এভাবেই তারা আবারও মনস্টারকে বোকা বানাতে সক্ষম হয়, কারণ মনস্টার শুধু শব্দ শুনেই তার শিকারকে ধরতে পারত। তখনই ভ্যালের মাথায় একটা মারাত্মক বুদ্ধি আসে। ভ্যাল আর্ল এবং রন্ডাকে সাথে করে নিয়ে খুব দ্রুত পাহাড়ের দিকে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তারা যখন পাহাড়ের একদম শেষ জায়গায় এসে পৌঁছায়, যেখানে সেই মনস্টারটি তাদের দিকে খুব দ্রুত বেগে আগাচ্ছিল। মনস্টারটিকে দেখে আর্ল এবং রন্ডা দুইজন দুই পাশে সরে যায়, কিন্তু ভ্যাল সেখানেই দাঁড়িয়ে থাকে। যখন মনস্টারটি ভ্যালের খুব কাছাকাছি চলে আসে, তখন ভ্যাল একদম শেষ সময় এক পাশে লাফ দিয়ে সরে যায়, কিন্তু সেই মনস্টারটি পাহাড়ের এত উপর থেকে নিচে থাকা বড় বড় পাথরের উপর পড়ার কারণে সেখানেই মারা যায়। অবশেষে তারা সবগুলো মনস্টার মেরে আনন্দে উল্লাসে মেতে উঠে। তখন ভ্যাল আর রন্ডা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি মাত্র লাইক করে দিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।